নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি প্রত্যেক দিনের মতো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি কড়াই তো বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটাও খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি আর তেলটা একটু নাড়াচাড়া করে চারিদিকে একটু লাগিয়ে নিয়েছি কড়ার গায়ে। এবার আমি আলুগুলো দেখুন বন্ধুরা, মাংসের আলু কেটে নিয়েছি। মাংসতে যেভাবে দেওয়া হয় ঠিক সেইভাবেই আলুগুলো কেটেছি। আলুগুলো আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি এই আলুর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো বলতে অল্প করে দিয়ে দেব, আর অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলোর সাথে লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু এইভাবে উল্টে পাল্টে আলুগুলো একটু লালচে কালার করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, এই রেসিপিটা আমি যেভাবে আজকে বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। খুব ভালো লাগে আর দারুণ কিন্তু টেস্ট হয়। তো বন্ধুরা দেখুন, আলুগুলো কিন্তু বেশ নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি আলুগুলো তো তুলে নিয়েছি আর আরেকটু কড়ায় সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা আমি ধুয়ে নিয়েছি, তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবারে আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো আপনাদের সঙ্গে আমি চিকেনের পাতলা একদম ঝোল করব। তো কিভাবে করছি আপনারা অবশ্যই দেখুন। তো বন্ধুরা, আমরা তো চিকেন রান্না সবাই কম বেশি করতে জানি, তবুও আমি যেভাবে করছি, আমি যেভাবে করি আপনাদের সঙ্গে ঠিক সেইভাবেই আমি শেয়ার করছি। তো আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু চিকেনের পাতলা ঝোল দারুণ লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন। এর মধ্যে আর কিছুই নেই বন্ধুরা, আদা রসুন শুধু বেটে নিয়েছি। এবারে আমি ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখুন, নাড়াচাড়া করে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে চিকেন দিয়ে দেব। আমি যেভাবে রান্না করছি আজকে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। দুর্দান্ত কিন্তু খেতে হয় বন্ধুরা। আর প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব সুন্দর হয় বলেই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো বন্ধুরা, আমার চ্যানেল কিন্তু আরও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দেব এর মধ্যে চিকেন। চিকেনটা কিন্তু খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিকেনের মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি, এমনি প্লেন। তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু এই আদা রসুন পেঁয়াজ এর সাথে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেব। তো বন্ধুরা, আমরা ম্যারিনেট করেও তো মাংস রান্না করি, তো এইভাবে কিন্তু একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন। খুব ভালো লাগে বন্ধুরা খেতে। আর পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, একটু তো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দেব হলুদের গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা যে যেমন খাবেন ঠিক ঠিক সেই রকম বুঝেই দেবেন। এবার আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব, মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নেব আর উল্টে পাল্টে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, মাংস তো আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, তো এইভাবে একবার রান্না করে দেখবেন। মাংস কিন্তু এই যে কষাচ্ছি, মানে কষিয়ে জল দিয়ে দেবো এইভাবে কিন্তু রান্না করলে হবে না। এই যে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে এইভাবে 2 মিনিট অল্প আঁচে রেখে দেব। তাহলে কিন্তু মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে।
তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটুকু জল দিইনি, আপনারা কিন্তু দেখেছেন। তো এইভাবে কিন্তু মাংস রান্না করলে মাংসের কিন্তু টেস্ট দুর্দান্ত হয়। তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা খেতে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি, একটু মিশিয়ে নিয়েছি আলুগুলো। আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আবারও এই 2-3 মিনিট আমি অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা আবারও খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা অল্প আঁচে কিন্তু আমি রান্নাটা করছি। তো দেখুন এবারে আমি কিন্তু আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিন্তু আলুও খুব ভালোভাবে কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে, আর মাংস তো খুব ভালোভাবে বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আপনারা দেখেছেন মাংসটা আমি কিভাবে কষাচ্ছি। তো মুরগির মাংস খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, আর আপনারা কিন্তু এইভাবে একবার রান্না করবেন, খুব ভালো লাগে বন্ধুরা খেতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি যেহেতু পাতলা ঝোল করব সেই জন্য একটু জল দিচ্ছি বেশি করে বন্ধুরা। বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে এইভাবে পাতলা ঝোল খেতে। তো দেখুন বন্ধুরা আমি ঝোল করব, তো সেই জন্য আমি পরিমাণ মতো যতটা লাগবে আমি দিয়ে দিয়েছি। আর আলুগুলো কিন্তু একটু সিদ্ধ হতে বাকি আছে, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু অল্প আঁচে এইভাবে আরেকটু বেশি করে রান্নাটা করে নিতে হবে। তার মানে 5-6 মিনিট এইভাবে আমি রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু ফুটে গেছে, আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাংসের আলু দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এর আগে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি, তখনই কিন্তু আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এখন কিন্তু বেশ 5-6 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য আরও ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, যেহেতু মাংসের পাতলা ঝোল রান্না করা হয়ে গেছে বন্ধুরা। তো সেই জন্য এবার গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। নিলেই কিন্তু আজকে মাংসের পাতলা ঝোল রান্না হয়ে যাবে বন্ধুরা। তো আপনাদের আজকে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আমি যেভাবে রান্না করেছি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ যেন মুখে লেগে থাকবে। গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত বন্ধুরা লাগে। তো দেখুন বন্ধুরা মাংস রান্না হয়ে গেছে কিন্তু, এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা রেখে দেওয়ার পর কিন্তু ঠান্ডা হলে খুব সুন্দর বন্ধুরা একটা কালার চলে আসবে। তো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব, তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি আমি। তো দেখুন বন্ধুরা মাংসের পাতলা ঝোল রান্না করা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। গরম ভাতের সাথে কিন্তু লেবু দিয়ে মাংসের পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, তারপর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে। আমি যেভাবে রান্না করেছি আপনারা ঠিক এইভাবেই কিন্তু রান্না করবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।